তো সামার টাইমে কিন্তু এই সমস্ত দেখো ক্যাফে বা রেস্টুরেন্ট যেগুলো রয়েছে, যেমন ধরো এই ধরনের ব্র্যান্ডগুলো, এগুলো কিন্তু আমরা চিনি না। আরও ফুলগুলো মানে একদম ঝাঁকড়া হয়ে খুব সুন্দরভাবে ফুটেছিল। আমারও একটা টাইমে খুব ইচ্ছা ছিল যে আমি ওরম একটা কিনবো, আর ওদিকে ছেলেরা পিছনে খেলছে। তো এখানে কিন্তু সেলফ অর্ডার করা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস বাকেটের। আমি মিষ্টি আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু আমাদের একটা আউটিং বলতে পারো, সব বন্ধুদের সাথে দেখা করার রয়েছে। তো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি। আর তার সাথে কিন্তু শুভজিতের যে সমস্ত ফ্রেন্ডরা রয়েছে তারাও আজকে আসবে সবাই, আর তাদের সাথে দেখাও হবে। আর সেই সাথে কিন্তু ওদের একটা ম্যাচ মতো রয়েছে বলতে পারো। ওরা মানে জাস্ট নর্মালি নিজেরা খেলবে, কেউ এখানে প্রফেশনাল প্লেয়ার বা সেরকম কিছু নয়, জাস্ট আনন্দ করার জন্য। আর তার সাথে একটু টাইম পাসও হবে, শরীরচর্চাও হবে। তো সেই কারণে একটা ম্যাচ মতো খেলা হবে। আর আমি তার সাথে এসেছি, আমার কিছু জিনিসপত্র কেনার ছিল, আর তার সাথে অনেক দিন বাইরে বেরোনো হয়নি। তো সেই কারণে ভাবলাম যে চলো আমিও তাহলে যাই। তো সেই কারণে বেরিয়ে পড়েছি। আর চলো যেতে যেতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, অনেক কথা হবে। তাই ফুল ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। এখন আমরা এসছি পাউন্ডল্যান্ডে। আমার আসলে একটা ময়েশ্চারাইজার, একটা বডি লোশন নেওয়ার আছে। তো সেই কারণে আমি খোঁজাখুঁজি করছি। এখন আসলে কি হয়েছে, আমাদের যে ওখানকার ব্র্যান্ডগুলো সেগুলো কিছু কিছু থাকে অল্প, আর তার সাথে এখানকার আরও নতুন নতুন যেগুলো আমরা চিনি না সেই ব্র্যান্ডগুলো রয়েছে। যেমন ধরো এই ধরনের ব্র্যান্ডগুলো, এগুলো কিন্তু আমরা চিনি না। তো সেই কারণে একটু ভেবে চিন্তে নিতে হচ্ছে যে মানে কোনটা স্যুট করবে কি না আদৌ। এখানে দেখো আরও অনেক রকমের রয়েছে। তো সেই কারণে একটু লেখাটেখাগুলো পড়ে নেওয়ার চেষ্টা করছি। আর এমনিতে আমার স্কিন খুব সেন্সিটিভ, তো সেই কারণে যে কোনো কিছু স্যুট করে না। তো সেই কারণে একটু ভাবছি আর কি। তো এখানে একটা পেলাম, জনসনের রয়েছে। তো জনসনের কোনো দিন বডি লোশন ইউজ করিনি, তো কিন্তু এটা জানি যে জনসনের জিনিস কিন্তু ভালো হয় প্রোডাক্ট, আর আমার স্যুটও করে, কারণ ছোটোবেলা দিয়ে মাখতাম, অনেক বড় হয়েও আমি কিন্তু মাখতাম। তো সেই কারণে ভাবছি যে এইটা নেবো নাকি এখানের। দেখো এখানকার একটা ব্র্যান্ড রয়েছে, জানি না, কোনো দিন ইউজ করিনি। এটাও কিন্তু আমার একটা ফ্রেন্ড কদিন আগে নিয়ে গেছিলো, তো শুনেছিলাম ওর ভালোই লেগেছে। তো তাই ভাবছি যে এইটা নেবো নাকি এইটা নেবো। তো দেখো এই দুটো আপাতত নিলাম, একটা রেজার আমার নেওয়ার দরকার ছিল, আর এই বডি লোশনটা নিলাম। ও আরেকটা তার সাথে ময়েশ্চারাইজার নিতে হবে, সেটা একটু পরে নিচ্ছি, খোঁজাখুঁজি করছি এখনও কোনটা নেব। ময়েশ্চারাইজার একটা দেখে পছন্দ হলো, মানে ওই লেখাটেখা পড়ে আর কি যা বুঝলাম। তো আপাতত এইটা একটা নিচ্ছি। এটার দাম রয়েছে দেখো 2.50 পাউন্ড, মানে ওই 250 টাকা। আর যেটা এই বডি লোশনটা যেটা নিলাম, এটার কিন্তু দাম রয়েছে 1 পাউন্ড, মানে ওই আমাদের ভারতীয় টাকায় 100 টাকা। চলো এবার যাই। তো এখন চলে এসেছি কিন্তু বিল করাতে। আর তারপরে আরেকটা যেটা নিলাম সেটা হচ্ছে ওই বাসন মাজার আমাদের লিকুইড সোপটা শেষ হয়ে গেছে, তো সেইটা একটা নেওয়া হলো পরে। তো এখন বিলিংয়ের লাইনে দাঁড়িয়ে রয়েছে, একটু লাইন রয়েছে। ব্যাগ নিচ্ছি না কোনো, দোকান দিয়ে বাইরে বেরোলাম জাস্ট। চলো এখন রোডটা ক্রস করতে হবে। আর আজকে যেহেতু সানডে, তো সেই কারণে কিন্তু দেখো রাস্তায় মোটামুটি লোকজন ভালোই রয়েছে। নর্মালি কিন্তু যেগুলো উইকডেজ থাকে, তো উইকডেজে কিন্তু এত লোকজন থাকে না এখানকার রাস্তায়। আর উইকেন্ড হলেই কিন্তু এখানে লোকজন সব বাইরে বেরিয়ে পড়ে ঘোরাঘুরি করার জন্য। আর এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এক্সিটারের সিটি সেন্টারে। তো এখানে দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে খুব সুন্দর কিন্তু ফুলের গাছগুলো নতুন করে আবার লাগানো হয়েছে। আর আমার মনে আছে আমরা যখন লাস্ট ইয়ার এখানে প্রথম এসেছিলাম, তো সেই টাইমটাতে কিন্তু এই গাছগুলোতে আরও ফুলগুলো মানে একদম ঝাঁকড়া হয়ে খুব সুন্দরভাবে ফুটেছিল। তো তোমরা আমার আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা কিন্তু অলরেডি সেটা জানো। আর এখন কিন্তু যেই দেখলাম সামার আসলো, তো তখনই কিন্তু এই গাছগুলো নতুন আবার লাগানো হয়েছে। উইন্টারের টাইমটাতে কিন্তু এই গাছগুলো থাকে না, তখন সব গাছগুলো ফাঁকা থাকে, এই টবগুলোও থাকে না। তো এগুলো নতুন করে লাগানো হয়েছে, আর ফুলগুলো জাস্ট ফুটছে, মানে আরও ভালো হবে কদিন পরে, আরও অনেক ফুল ফুটবে। কিন্তু এখনই দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে একটা বিষয় হয়েছে, এখন যেহেতু সামার টাইম চলছে, তো সামার টাইমে কিন্তু এই সমস্ত দেখো ক্যাফে বা রেস্টুরেন্ট যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু বাইরে দেখো চেয়ার টেবিল খুব সুন্দর করে পেতে দেওয়া হয়। আর বেশিরভাগ এখানকার যারা রয়েছে স্পেশালি, মানে তারা কিন্তু প্রেফার করে বাইরে বসে খাওয়া দাওয়া করতে, ড্রিঙ্ক করতে। তো তারা কিন্তু এখানে বাইরেটাতেই বেশি বসে, কারণ রোদ থাকে, আর সামারের টাইমটাতে সত্যিই বাইরে বসতেই বেশি ভালো লাগে। তো সেই কারণে দেখো সমস্ত আমার পিছনে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে পরপর, তো সেগুলো সব কিছুতে কিন্তু বাইরেই চেয়ার টেবিল পাতা রয়েছে।
আর সেখানেই কিন্তু সবাই বসে খাওয়া দাওয়া করছে বেশিরভাগ লোকে। সানডে দুপুরবেলা আর রাস্তায় জাস্ট ভিড়টা দেখো, আর সত্যি ভালোও লাগে। আমার তো একদমই ওই ফাঁকা ফাঁকা রাস্তাঘাট থাকলে ওর মধ্যে বেরোতে আমার একটুও মন চায় না। যখন একটু লোকজন দেখি চারপাশে তখন কিন্তু সত্যি মনটা ভালো হয়ে যায় আর বেরোতেও ইচ্ছা করে বেশি করে। আমরা কিন্তু এখন চলে এসেছি ম্যাকডির সামনে। আসলে আজকে বাড়ি থেকে কিন্তু লাঞ্চ করে বেরোয়নি, তো প্ল্যানিংয়ে ছিল যে বাইরে যখন বেরোচ্ছি বাইরেই লাঞ্চ করে নেব। তো দেখি ম্যাকডিতে না সবসময় পছন্দ মতো চিকেনের পাওয়া যায় না, বিফ টিফগুলো বেশি থাকে, তো চিকেনটা সবসময় অ্যাভেলেবেল থাকে না। একটা র্যাপ যেটা আমরা খুব পছন্দ করি সেটার পাওয়া যায় না। তো চলো দেখি যদি পাই তাহলেই এখানে খাবো, নাহলে অন্য জায়গায় যাবো। অর্ডারটা করতে এসেছি এখন। এখানে এই স্ক্রিনগুলো সব জায়গায় রয়েছে, দেখো পর অনেকগুলো রয়েছে। তো এখানে কিন্তু সেলফ অর্ডার করা যায়। তো এখানে নর্মালি সেলফ অর্ডারই বেশিরভাগ লোকে করে। দেখো ফাইনালি কিন্তু আমরা সেই চিকেন র্যাপ সেটা কিন্তু পেয়ে গেছি। নর্মালি এখানে অ্যাভেলেবেল পাওয়াটা খুব চাপের ব্যাপার, মানে এর আগে আমরা অনেক দিন এসেছি বাট চিকেনের ছিল না বলে আমরা কিন্তু সেটা খেতে পারিনি। তো দেখো ভেতরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম চট করে। এই জায়গা দিয়ে কিন্তু খাবারটা কালেক্ট করতে হয়। যখন আমাদের টাইম হবে খাবারটা রেডি হয়ে যাবে, ওনারা কিন্তু এখান দিয়ে কল করবে বা উপরে নাম দেখায় অনেক সময় স্ক্রিনে। তো এই যে আমাদের খাবারটা কিন্তু এসে গেছে, আর আমাদের হাতে এখন টাইম খুব কম রয়েছে, কারণ অলরেডি ওইদিকে সব ফ্রেন্ডরা নাকি চলে গেছে মাঠে, খেলা স্টার্ট হবে। তো দেখো চটপট করে হয় খাবো এখানে তাড়াতাড়ি, নয়তো রাস্তায় যেতে যেতে খাবো। আজকে এত তাড়াহুড়ো, অনেকটা লেট হয়ে গেছে আসলে আমাদের বেরোতে। তো দেখো, আর এই র্যাপটা কিন্তু আমি আর শুভজিৎ দুজনেই ভীষণই পছন্দ করি, আর যথেষ্ট হেলদি, আর তার সাথে পেটও ভরে যায় ভালো মতো। ম্যাকডি থেকে আমরা এখন কিন্তু বাইরে বেরিয়ে পড়েছি, আর দুজনে দুটো র্যাপ নিয়েছিলাম, তো সেটাকে যথেষ্ট পেট ভরে যায়। কিন্তু তাও যেহেতু ওই দুপুরের লাঞ্চ বলে কথা, তো সেই কারণে আরেকটা র্যাপ কিন্তু আমরা নিয়েছি। ওই দেখো এখন শুভজিৎ কিন্তু খেতে খেতে আসছে, মানে দুজনে হাফ হাফ খাবো ওটা। তো সেই কারণে একটা সঙ্গে নিয়েছি এক্সট্রা। বাট এই জিনিসটা খেতে আমাদের খুবই ভালো লাগে আর খুবই হেলদি যেহেতু, তো সেই কারণে কিন্তু বেশ মজা হয়। আজকে এখন কিন্তু আমরা যাচ্ছি রাগবি গ্রাউন্ডে, আর সেখানেই কিন্তু আজকে ওদের ম্যাচটা হবে। এই জায়গার রাস্তাটাও খুব সুন্দর লাগে আমার, তো সেই কারণে আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। বেশিরভাগ কিন্তু ঘর বাড়ি রয়েছে, আর এমনিতে ফাঁকাই। দেখো এখন যেহেতু দুপুরের টাইম, এমনিতে তো ফাঁকা থাকেই, দুপুর বলে আরও বেশি ফাঁকা, খুবই কম মানুষ রাস্তায় দেখতে পাবে। এই বাড়িটা দেখো কি সুন্দর, আর বাড়িটার চেয়েও সবচেয়ে বড় কথা গাছগুলো লাগানো দেখো জাস্ট সামনে, এত সুন্দর একটা গার্ডেন করা রয়েছে বাড়ির সামনে, জাস্ট দেখো কি দারুণ লাগছে। এই জায়গাটা এতটা সুন্দর আর এত বড় একটা গ্রিন এরিয়া রয়েছে, গেলেই দেখতে পারবে। আরেকটু পরে আমি যাচ্ছি ওই দিকেই। তো এখানে কিন্তু প্রচুর রকমের অ্যাক্টিভিটি হয়, প্রচুর মানুষ দেখো সাইকেলিং করতে আসে, তারপর অনেকে কিন্তু বাচ্চাদেরকে খেলাতে নিয়ে আসে, মানে একদম ছোট বাচ্চা থেকে আরম্ভ করে যারা একটু বড় হাঁটতে ফাটতে পারে তারাও পর্যন্ত এখানে আসে, মানে বিকেলের টাইমটাতে স্পেশালি। তো ভীষণই সুন্দর, মানে আমাদের বড়দেরই এতটা ভালো লাগে, তো বাচ্চাদের জন্য তো একদম পারফেক্ট এই জায়গাটা। তো দেখো একটা বাচ্চা আসছে, এই স্কুটার, এগুলোকে সামথিং স্কুটারই বলে, আমি যেটুকু জানি, শিওর নই, বাট আমি তেমনই শুনেছি। তো এইগুলো কিন্তু এখানে খুবই চলে, রাস্তাঘাট যেহেতু ফাঁকা আর এত সুন্দর রাস্তা, তো এগুলো বড় থেকে ছোট সবাই চালায়। আমারও একটা টাইমে খুব ইচ্ছা ছিল যে আমি ওরকম একটা কিনবো, বাট এখনও কেনা হয়ে ওঠেনি, আর জানি না কোনো দিন হবে কি না।
অনেক দিন পর কিন্তু বাড়ির বাইরে বেরোলাম আর সত্যি ভালো লাগছে। মানে মাঝে একটা টাইম এমন হয়ে গেছিলো যে অনেকটা সময় কিন্তু আমরা বাইরেও সেইভাবে ঘুরতে ফুরতে বেরোইনি, যেটুকু বেরিয়েছি ধরো টুকটাক কেনাকাটি করতে প্রয়োজনীয় জিনিসপত্র। বাট আজকে প্রপার মনে হচ্ছে যেন হ্যাঁ একটু অনেক দিন পর মানে বাইরের নিঃশ্বাস নিতে পারছি, একটা মানে ফ্রেশ এয়ার বলতে পারো, ভীষণ ভালো লাগছে। দেখো এখানে কিন্তু ম্যাচ চলছে, ম্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর আমরা যেহেতু লেটে এসেছি তো সেই কারণে এখনও জয়েন করেনি শুভজিৎ এখনও। আর এদিকে মাম্পিদিও কিন্তু বাচ্চাদের সাথে খেলতে লেগে গেছে ক্রিকেট। তো আমি এসে দেখলাম বেশ ভালোই লাগছে, ব্যাপারটা বেশ জমে গেছে অলরেডি। আর এই মাঠটা জাস্ট দেখো, পুরো গ্রিন একদম, আর কতটা বড় এরিয়া তুমি জাস্ট দেখো সবাই। এখন আমি কিন্তু এই রাগবি গ্রাউন্ডেই রয়েছি। আর আমরা তো খেলছি না, আমি আর মাম্পিদি এক সাইডে পিছনে গল্প করছিলাম এতক্ষণ ধরে। অনেক দিন পর দেখা হলো মাম্পিদিদের সাথেও, তো সেই কারণে বেশ জমিয়ে গল্প করছিলাম। আর ওদিকে ছেলেরা পিছনে খেলছে, হয়তো দেখতে পারবে ছোট করে। আর এই পাশে কিন্তু বাচ্চারা আবার খেলছে, ঠিক আছে, ওরা নিজেরাই এখন খেলছে। একটু আগে মাম্পিদির সাথে খেলছিল। তো সারা সপ্তাহ থাকার পর, ঘরে থাকার পর হঠাৎ করে যদি এরকম সবার সাথে একটু দেখা হয় তো সেটা কিন্তু বেশ ভালোই লাগে। তো সেই কারণেই কিন্তু এটা অ্যারেঞ্জ করা হয়েছে। আর সবাই কিন্তু ওরা একই টিমের যে সেরকম নয়, অফিস একই বাট টিম আলাদা আলাদা রয়েছে। মাঠ থেকে কিন্তু এখন আমরা বেরিয়ে চলে এসেছি। আর এখন আমরা যাচ্ছি একটু হয় সেন্সবেরি বা টেস্কো এরকম কোনো একটা যাওয়ার ইচ্ছা রয়েছে, কারণ ঠাকুরের পুজোর জন্য একটু ফুল নিতে হবে। ওইদিকে সিগাল একটা উঠছিল আর একদম সামনে দিয়ে যায়, তো আর আমার খুব ভয় লাগে, যদিও ওরা কিছু করে না বাট তাও আমার একটা ভয় লাগে। তো যাই হোক, সেখান দিয়ে আমাদের একটু ফুল নেওয়ার রয়েছে, তো সেই কারণে এখন যাচ্ছি। আর এখন মোটামুটি সিটি সেন্টারেই চলে এসেছি। দেখো স্যাটারডে সানডে সবে উইকেন্ড যেহেতু চলছে, তো সেই কারণে কিন্তু রাস্তাঘাট প্রচণ্ড ময়লা হয়ে রয়েছে। ইন জেনারেল কিন্তু এরকম থাকে না, এখানে খুবই পরিষ্কার থাকে। বাট স্যাটারডে সানডে কিন্তু যেহেতু প্রচুর লোকজন বাইরে বেরোয় আর খুব একটা মেনটেন করাটা সম্ভব হয় না এত ভিড়ের মধ্যে, তো সেই কারণে দেখো এরকম সব ছড়িয়ে রয়েছে। আর কিছু কিছু জায়গায় দেখতে পারবে যে সমস্ত ময়লার যে প্যাকেটগুলো সেগুলো সব ডাম্প করে এক জায়গায় রাখা রয়েছে। এগুলো কিন্তু রাত্রেবেলায় বা মাঝরাতে অনেক সময় গাড়ি আসে ময়লার, আর নয়তো ভোরের দিকে একদম একটা গাড়ি আসে, তো সেগুলো করে কিন্তু এগুলো নিয়ে যাওয়া হয়। টেস্কো বন্ধ, তাই সেন্সবেরিতে আসা হয়েছে এখন ওই ফুল আর দুধ নেওয়ার জন্য ঠাকুরের। ফুলটা অলরেডি শুভজিৎ নিয়ে নিয়েছে, দেখো হোয়াইট কালারের একটা রোজ। আর দুধ হ্যাঁ এই ছোটোটাতেই হয়ে যাবে, ঠাকুরের তো খালি তো স্নান করানোর ব্যাপার শিব ঠাকুরকে। কোনটা নেবে? আজকের মতো সমস্ত কেনাকাটি, শপিং আর তার সাথে ঘোরা সব কিছু কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সানডেটা সত্যি কথা ভীষণই ভালো কাটলো, কারণ অনেক দিন পর সমস্ত ফ্রেন্ডদের সাথে দেখা হলো, তাদের সাথে গল্প হলো। আর সব মিলিয়ে ওয়েদারটাও ভালো ছিল, কারণ এখানে কিন্তু ওয়েদারটা ভালো পাওয়া খুবই একটা লাকের ব্যাপার। কারণ ইউকেতে তো জানোই তোমরা যে এই বৃষ্টি এই রোদ এরকম একটা খেলা চলতেই থাকে। তো সব মিলিয়ে আজকের দিনটা ভালো কেটেছে। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আমার চ্যানেলটা। সো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আজকের মধ্যে সবাইকে টাটা।